হ্যাঁ রাসেল, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে মহেশপুরের সীমান্তের বর্তমান কি অবস্থা। আসলে মহেশপুর সীমান্তে আমি সকাল থেকে কিন্তু এই সীমান্ত অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে তারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে এই মাঠিলা সীমান্তে যে 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার যে সীমান্ত নদী, যেটা কুদলা নদী আর কি, কুদলা নদীটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে হলেও কিন্তু তারা চাষাবাদ সহ এই কুদলা নদীতে গোসলের জন্য তারা বাধা সৃষ্টি করতো। 5 তারিখের পরে কিন্তু বাংলাদেশ 58 ব্যাটালিয়ন বিজিপি মহেশপুরের এদের তত্ত্বাবধানে কিন্তু তারা এই নদীতে এখন কিন্তু গোসল করতে পারছে এবং চাষাবাদ সহ তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো নদীতে, সেই কাজগুলো বাংলাদেশিরা করতে পারছে। এতে কোনো প্রকারের সমস্যা হচ্ছে না, এমনটি জানিয়েছেন এই স্থানীয় যারা এখানে বসবাসরত এবং কৃষকরা কিন্তু আমাদেরকে ঠিক এমনটি জানিয়েছেন যে তাদের আর এই নদীতে সকল প্রকার কাজ করতে আর আগের মতন কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। এমনটি আমার কাছে তথ্য ছিল। ধন্যবাদ। হ্যাঁ রাসেল, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে মহেশপুরের সীমান্তের বর্তমান কি অবস্থা। আসলে মহেশপুর সীমান্তে আমি সকাল থেকে কিন্তু এই সীমান্ত অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে তারা আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে এই মাঠিলা সীমান্তে যে 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার যে সীমান্ত নদী, যেটা কুদলা নদী আর কি, কুদলা নদীটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে হলেও কিন্তু তারা চাষাবাদ সহ এই কুদলা নদীতে গোসলের জন্য তারা বাধা সৃষ্টি করতো। 5 তারিখের পরে কিন্তু বাংলাদেশ 58 ব্যাটালিয়ন বিজিপি মহেশপুরের এদের তত্ত্বাবধানে কিন্তু তারা এই নদীতে এখন কিন্তু গোসল করতে পারছে এবং চাষাবাদ সহ তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো নদীতে, সেই কাজগুলো বাংলাদেশিরা করতে পারছে। এতে কোনো প্রকারের সমস্যা হচ্ছে না, এমনটি জানিয়েছেন এই স্থানীয় যারা এখানে বসবাসরত এবং কৃষকরা কিন্তু আমাদেরকে ঠিক এমনটি জানিয়েছেন যে তাদের আর এই নদীতে সকল প্রকার কাজ করতে আর আগের মতন কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। এমনটি আমার কাছে তথ্য ছিল। ধন্যবাদ।